আমি একজন মহিলা এবং একজন মহিলা হিসাবে আমি কখনো এমন ভাষা ব্যবহার করি না যেটি অন্যের অনুভূতি আঘাত করবে। ইসলাম আমাদের শিখিয়েছে আমাদের সবার প্রতি সম্মান ও ভালোবাসা দেখানো উচিত। আমাদের ধর্ম ইসলাম সকলের প্রতি শ্রদ্ধা ও সমতা দেখাতে শেখায়। কিভাবে বিশেষভাবে নারীদের একে অপরের প্রতি সহানুভূতি ও সম্মান প্রদর্শন করা উচিত। এমন আচরণ শুধু সম্পর্কের মধ্যে অবিশ্বাস সৃষ্টি করে, যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমি চাই ভবিষ্যতে আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল এবং সহানুভূতির সাথে আচরণ করি। আমরা সবাই মানবতা ও শান্তির পথে চলার জন্য আছি। যতই কষ্ট হোক, আমি জানি এমন পরিস্থিতিতে শান্ত এবং ধৈর্য থাকতে হবে। অপমান ও কুৎসিত মন্তব্যের মধ্যেও নিজের মর্যাদা এবং শান্তি রক্ষা করা উচিত। আমি জানি এভাবে প্রতিক্রিয়া জানানো অন্যের কাছেও খারাপ উদাহরণ হতে পারে। ইসলাম সবার প্রতি শ্রদ্ধা, শান্তি এবং সহানুভূতি প্রদর্শন করতে শেখায়। আমি আশা করি ভবিষ্যতে সকলের প্রতি এই নীতি বজায় রাখব এবং কখনো আমার দৃষ্টিভঙ্গি হারাবো না, কারণ এটি আমার ধর্ম এবং বিশ্বাসের মূল ভিত্তি। এটা সত্যিই কঠিন এবং আমি বুঝতে পারি যে এখন কিছু সময়ের জন্য বিরতি নেওয়া বা পরিস্থিতি থেকে দূরে থাকা আমার জন্য উপকারী হতে পারে। কখনো কখনো একটু বিশ্রাম নেওয়া এবং শান্ত মনে ফিরে আসা খুবই গুরুত্বপূর্ণ। সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম যা কখনো কখনো অপমান, বিদ্বেষ এবং নেতিবাচক মন্তব্যের মাধ্যমে দুর্ভোগ সৃষ্টি করে। তবে এটি আপনার উদ্দেশ্য ও বিশ্বাসের প্রতি স্থিতিশীল থাকার একটি পরীক্ষা হতে পারে। আপনি যদি সোশ্যাল মিডিয়া চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, তবে আপনি অবশ্যই আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য মাথায় রেখে কাজ করতে পারেন। তবে যদি আপনি আপনার মানসিক শান্তি বা পারিবারিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করে, তাহলে এটি সময় নিয়ে পুনরায় মূল্যবান করার বিষয় হতে পারে। আমি ইউটিউবে এসেছি শুধু মাত্র ইসলামের সঠিক বার্তা ছড়ানোর জন্য। আমি চাই আমাদের সমাজে শান্তি, ভালোবাসা এবং সহানুভূতির পরিবেশ তৈরি হোক। সকলের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা দেখানো আমাদের ধর্মীয় দায়িত্ব। ইসলামে বলা হয়েছে, তোমরা একে অপরের প্রতি ভালোবাসা ও সহানুভূতি দেখাও। সূরা আল মুমিন। আমি নিজের উদ্দেশ্য পরিষ্কারভাবে তুলে ধরলে এটি আপনাদের দর্শকদের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি করবে। যারা আমাদের সমালোচনা করেন তাদের জন্য শুধু দোয়া করি। ইসলামে শেখানো হয়েছে, যখন কেউ আমাদের ক্ষতি করতে চায় তখন তাদের জন্য ভালোবাসা এবং দোয়া করা উচিত। সকলের প্রতি মাপ করার মনোভাব রাখা আমাদের কর্তব্য। তোমরা যা জানো না তার জন্য তোমরা ক্ষোভ প্রকাশ করো না। ইসলামে বলা হয়েছে, যারা ক্ষতির পরও মাপ করে এবং পরস্পরের মধ্যে সম্পর্ক রক্ষা করে তারা অবশ্যই আল্লাহর নিকট উত্তম পুরস্কার পাবে। ইসলাম আমাদের শিখিয়েছে মানুষের মধ্যে ভালো দৃষ্টিভঙ্গি থাকা এবং তাদের ভুলের জন্য ক্ষমা করা। প্রত্যেকটা দিন নতুন একটি সুযোগ, যাতে আমরা নিজেদের এবং অন্যদের ভালো কিছু শেখাতে পারি। হে মুমিনগণ, তোমরা যদি নিজেদের একে অপরের ক্ষমা না করো, তাহলে আল্লাহ তোমাদেরও ক্ষমা করবে না। সবাই যে পথে চলছে তা জানি না। আমাদের উচিত একে অপরকে সহানুভূতির সাথে দেখাটা, আমাদের একে অপরের জন্য দোয়া করা এবং একজন আরেকজনের পাশে দাঁড়ানো উচিত, যাতে আমরা সবাই শান্তি এবং ভালোবাসা অনুভব করতে পারি। যখন তুমি কারোর সাথে ভালো ব্যবহার করো, তখন তুমি সত্যিকারের অর্থে আল্লাহর কাছে মর্যাদা অর্জন করো। মুসলিমের জন্য এর চেয়ে বড় কোনো অর্জন নেই, যখন সে তার হৃদয়কে বিশুদ্ধ রাখে এবং অন্যদের জন্য দোয়া করে। বেশ কিছু সময়ে আমাদের মানসিক অবস্থা এমন হতে পারে যেখানে আমরা অসন্তুষ্ট হয়ে উঠি।
তবে ইসলাম আমাদের শিখিয়েছে ধৈর্য রাখো এবং ভালো আচরণ প্রদর্শন করা সবচেয়ে বড় সৎকর্ম। ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সত্যের পথে চলা সবসময় সহজ নয়, তবে ইসলাম আমাদের শেখায় যে সত্যের পথে থাকাটা সবচেয়ে বড় সাফল্য। যদি কেউ আমাদের উদ্দেশ্য ভিন্নভাবে বোঝে বা ভুল কিছু বলে, তখন আমাদের শান্তিপূর্ণভাবে সেটি মোকাবেলা করা উচিত। যারা সত্যের পথে চলে, আল্লাহ তাদেরকে সাহায্য করেন এবং তাদের পথ সুগম করে দেন। আমি চাই সবাই আমার ভিডিও দেখে কিছু ভালো শিক্ষা গ্রহণ করুক, যা তাদের জীবনকে সুন্দর এবং শান্তিপূর্ণ করে তুলবে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে আমাদের উচিত নিজেদের কাজের মাধ্যমে সঠিক বার্তা পৌঁছানো। তোমরা সবচেয়ে উত্তম কাজগুলো করে আল্লাহর সান্নিধ্য অর্জন করো এবং তোমাদের কাজের মাধ্যমে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করো। আমি ইসলামে পর্দার গুরুত্ব বুঝি এবং আমার বিশ্বাস অনুযায়ী আমি এটি পালন করি। ইসলাম আমাদেরকে সম্মান, মর্যাদা এবং নিরাপত্তা দেওয়ার জন্য পর্দার বিধান দিয়েছে। পর্দা আমাদের শুধুমাত্র শরীরের সুরক্ষা দেয় না, বরং আমাদের আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদাও বাড়ায়। ইসলামে পর্দা শুধুমাত্র একটি বাহ্যিক অবস্থান নয়, এটি এক ধরনের আত্মসম্মান যা নারীর সম্মান এবং মর্যাদাকে সুরক্ষিত রাখে। আমি জানি আমার মতো অমুসলিম পরিবার থেকে আসা নারীরা যদি ইসলাম গ্রহণ করে, তবে তারা ইসলামের শান্তি এবং শান্তিপূর্ণ জীবন সম্পর্কে আরও জানবে এবং গ্রহণ করবে। আমি বিশ্বাস করি যে পর্দা করার মাধ্যমে আমি অন্য নারীদেরও অনুপ্রাণিত করতে পারি, যাতে তারা ইসলামের সঠিক পথে চলতে পারে। আমরা যখন নিজেদের জীবন ইসলামের নীতি অনুযায়ী পরিচালনা করি, তা শুধু আমাদের জন্য নয়, বরং সমাজের জন্যও এটি ভালো উদাহরণ হতে পারে। আমার মতে ইসলাম যে শুধু ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামের প্রতিটি নির্দেশনা আমাদের জীবন শান্তি এবং সুরক্ষা নিয়ে আসে। পর্দা ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা আমাদের ঈমানের দৃঢ়তা এবং আত্মবিশ্বাস বাড়ায়। যখন আমি পর্দা করি, আমি নিজেকে শুধু শারীরিকভাবে নয়, বরং আত্মাধিকভাবে আরও নিরাপদ অনুভব করি। এটি আমার সম্পর্কে একটি গভীর শ্রদ্ধার অনুভূতি তৈরি করে। ইসলাম গ্রহণ করার পর আমি নিজেকে একটি নতুন পরিচয় খুঁজে পেয়েছি। যদিও অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে, তবুও ইসলামের শান্তিপূর্ণ জীবন আমাকে শক্তি দিয়েছে। আল্লাহর প্রতি বিশ্বাস আর মর্যাদা রাখা আমাকে আত্মবিশ্বাসী এবং সম্মানিত করেছে। আমি জানি যে ইসলামের পথে চলা মানে শুধু ধর্মীয় বিধিবিধান মেনে চলা নয়, বরং জীবনের সব দিক থেকে শান্তিপূর্ণভাবে পরিচালনা করা। ইসলাম আমাকে নিজেকে চেনাতে সাহায্য করেছে এবং আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ যে আমি এই পথে চলতে পেরেছি। আপনি যদি মনে করেন আমি শুধু ধর্মীয় অনুশাসন মেনে চলছি, তবে আপনি ভুল বুঝতে পারেন। ইসলাম আমাদের শেখায় যে একে অপরকে শ্রদ্ধা এবং সহানুভূতি দেখাতে পারে। আমি ইসলাম গ্রহণ করেছি কারণ এটি আমার জীবনে শান্তি এনেছে এবং আমি আশা করি আপনি যদি সত্যের পথে চলতে চান, আপনি এটিকে গ্রহণ করবেন। আমার পর্দা করার মাধ্যমে আমি শুধু শরীরের সুরক্ষা নয়, নিজের আত্মসম্মান রক্ষা করি। ইসলাম আমাদের শেখায় নারীর মর্যাদা এবং সম্মান রক্ষা করা। আমি আশা করি আপনি ইসলামকে আরও ভালোভাবে জানবেন এবং আপনার জীবনও শান্তিপূর্ণ হবে। কিছু কমেন্টের দেখে আপনি আমার সম্বন্ধে এত যে কুৎসিতভাবে, নোংরাভাবে আপনি কথাটা বলেছেন, এটা কিন্তু আপনার বলা উচিত হয়নি। আমি ইসলামের দৃষ্টিকোণে আপনাকে দোষীই ভাববো আপু। ইসলাম আমাদের শেখায় অন্যের প্রতি খারাপ মন্তব্য বা কুৎসিত ভাষা ব্যবহার না করে বরং একে অপরকে ভালোবাসা, সহানুভূতি এবং শ্রদ্ধা দেখাতে। আমি চাই আপনি আমাকে আমার ধর্ম পালন করতে দেখে আরও ভালোভাবে ইসলামের বার্তা আপনি
গ্রহণ করবেন। ইসলামে বলা হয়েছে, তোমরা একে অপরকে শ্রদ্ধা দেখাও। যদি কেউ অন্যের প্রতি শ্রদ্ধা না দেখায় তবে সে ইসলামের মূল শিক্ষার বিপরীত কাজ করছে। আমি বিশ্বাস করি একজন মুসলিম হিসাবে আমাদের একে অপরের প্রতি সম্মান ও ভালোবাসা দেখানো উচিত। আমি যখন প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করি তখন অনেকেই আমার প্রতি নেতিবাচক মন্তব্য করেছিল, কিন্তু আমি জানি ইসলামের পথে চলা মানে শুধুমাত্র আল্লাহর প্রতি নিজেকে সমর্পণ করা। আমি জানি তাদের সমালোচনা বা বিদ্বেষ আমাকে পথভ্রষ্ট করতে পারবে না। ইসলাম আমাকে ধৈর্য এবং শান্তি শিখিয়েছে। নেতিবাচক মন্তব্য শোনা কঠিন, কিন্তু আমি চেষ্টা করি শান্ত ও ধৈর্যশীল থাকার। ইসলাম শেখানো হয়েছে আমাদের কথাবার্তায় এবং আচরণে মধুরতা এবং শান্তি থাকতে হবে। তাই আমি আশা করি আপনি আমার এই শান্তিপূর্ণ আচরণ দেখে ইসলামের সুন্দর একটি দিকটি বুঝতে পারবেন। ইসলাম সবসময় আমাদের শান্তির বার্তা বহন করার জন্য পাঠিয়েছেন, একে অপরের প্রতি হিংসা বা বিদ্বেষ নয়। ইসলাম এটা আমাদের শিক্ষা দেয়নি। যদি কোনো ছোট বা বড় বা ছেলে কিংবা মেয়ে ভুল করে থাকে, তাকে সঠিক শিক্ষা দেওয়া আমাদের কর্তব্য, না তাকে হুমকি দেওয়া না। হুমকি হচ্ছে বড় একটা অপরাধ, কারণ সেটা আমরা একদিন কাঠগড়াতে দাঁড়াবো, সেই কঠিন কিয়ামতের দিন। যদি কেউ ভুল করে থাকে, তাকে শান্ত মেজাজে বোঝানো উচিত বা বলা উচিত। এভাবে কুৎসিতভাবে বলা উচিত নয়। একে অপরের প্রতি হিংসা বা বিদ্বেষ রাখা প্রয়োজনই নেই আমাদের ইসলামে। একে অপরকে ভালোবাসাই আমাদের ইসলাম শিখিয়েছে। হয়তোবা আমিও স্বীকার করছি, হয়তোবা আমারও কিছুটা ভুল হয়েছে, হয়তোবা আমি তোমার থেকে বা আপনার থেকে আমি একটু বড় কিংবা ছোট, তবে আমি জানি না। ছোট হিসাবেও হয়তো ভুল করে থাকতে পারি, আর বড় হিসাবেও ভুল করতে পারি। ছোট বড় ইসলামে কিন্তু এটা দৃষ্টিভঙ্গি দেখায় না। ছোট কিংবা বড় হোক, ভুল যদি করে থাকে তো ইসলামের দৃষ্টিকোণে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। তার সম্বন্ধে কুৎসিতভাবে গালি দেওয়া বা মুখে এরকম অপ্রয়োগ ব্যবহার না আনাই উচিত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি শেষ 10 দিন ইতিকাফে যাচ্ছি। আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে অবশ্যই তোমাদের মাঝে ফিরে আসবো ইনশাআল্লাহ।